নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। কিছুদিন আগেই কাঁচা আম দিয়ে দারুণ একটি মিষ্টি আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। আজকে কাঁচা আম দিয়ে আরও একটি আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি গুড় আম। রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 2.5 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমরা কেটে নেব। আমগুলো আমরা খোসা সমেতই কাটবো, কারণ যদি আমরা খোসা ছাড়িয়ে তারপরে কাটতে যাই, এই যে আমের থেকে দেখছেন আঠা বেরোচ্ছে, এতে হাত স্লিপ করে আমটা ভালো করে কাটা যাবে না। এইভাবে আমরা সবকটা আম অর্ধেক করে দেবো। এবারে আমরা আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু আমরা ধুয়ে নিয়ে তারপরেই কাটছি, তাই আমগুলো কাটার পর কিন্তু আর আমরা ধোবো না। আমগুলো আগে কেটে নেব, তারপর খোসাগুলো ছাড়াবো। এইভাবে আমরা সমস্ত আমগুলো কেটে নেব, তারপর আমরা ফিরে আসছি। সমস্ত আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমগুলো আমরা কিভাবে কেটে নিয়েছি। আমের গায়ে দেখে বুঝতেই পারবেন আমের মধ্যে একটু তো জল থাকে, এই যে। তো এই যে জলটা আছে, এই জলটাকে সম্পূর্ণভাবে আমরা শুকনো করব, তার জন্য আমরা রোদে দেব। আমগুলো রোদে দেওয়ার আগে আমের মধ্যে হলুদ মাখাবো, সেই কারণে আমগুলো এইভাবে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমগুলোর ওপর হলুদ ছড়িয়ে হলুদগুলো হালকা করে একটু আমের মধ্যে মাখিয়ে নিলাম। এইভাবে সমস্ত আমগুলোর মধ্যে হলুদ মাখিয়ে একটা থালাতে সমস্ত আমগুলো ছড়িয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না, সেই কারণে আমরা কিছুটা আম এর মধ্যে ঝুড়ির মধ্যেই নিয়ে নিচ্ছি। সমস্ত আমগুলোতে হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমগুলো আমরা রোদের মধ্যে রেখে দিচ্ছি।
আমের মধ্যে যে জলটা আছে সেটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আমগুলোতে একটু রোদ লাগিয়ে নেব। কোনো রকম যাতে ধুলোবালি না পড়ে তার জন্য একটা নেটে ছুরি দিয়ে দিয়েছি, এতে রোদটা ভালো রকম লাগছে কিন্তু ধুলোবালি পড়বে না। দেখুন বন্ধুরা, আমটা আমরা সারা দিন রোদে রেখেছিলাম। আমটা আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সমস্ত আমগুলোই আমরা খুব ভালোভাবে রোদে একটু শুকিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা আমরা জ্বেলে নিচ্ছি। এবারে আমরা কড়াটা বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আমরা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। জিরেটা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে। জিরেটা দেখতেই পাচ্ছেন রঙটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা জিরেটা একটি পাত্রে ঢেলে নেব। এবারে এই জিরেটা আমরা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবারে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা তেলের মধ্যে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমের পরিমাণটা যেহেতু এখানে বেশি, সেই কারণে পাঁচফোড়নও এখানে একটু বেশি দেওয়া হলো। এবারে 4-5টা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা হলুদ মাখানো আমটা তেলে দিয়ে দেব। অর্ধেকটা আম দিয়ে দিয়েছি, এবারে আমটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। আমটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তারপর বাকি অর্ধেক আমটা তেলে দিয়ে দেবো। আমের পরিমাণটা আপনাদেরকে 2.5 কিলো বলেছিলাম, কিন্তু এখানে 3 কিলো আম নিয়ে নিয়েছি। সমস্ত আমটা কড়ার মতো নিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে তেলের মধ্যে আমটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আমের মধ্যে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এবার সমস্ত আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে আমরা গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমরা 3 কিলো আম নিয়েছি, সেই অনুযায়ী আমরা এখানে 1.5 কিলো আখের গুড়ের ব্যবহার করছি। সমস্ত গুড়টা আমের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে গুড়টা একটু মেল্ট হতে দেব। তারপর আমের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা আস্তে আস্তে মেল্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে এবার আমের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেব। সাবধানে একটু করতে হবে। যতটা সম্ভব পেরেছি গুড়ের সঙ্গে আমটা মিশিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে গুড়ের সঙ্গে আমটা ফুটতে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে গুড়ের সঙ্গে আমটা একটু সেদ্ধ হতে দিচ্ছি। আমগুলো বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন আমটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমরা এর বেশি কিন্তু গুড়ের মধ্যে আম ফোটাবো না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এই যে উপরে দেখছেন গুড়ের ফেনা ফেনা হয়ে রয়েছে, আচারটা ঠান্ডা হতে থাকবে, ফেনাটা আস্তে আস্তে কেটে যাবে, কমে যাবে। এমনি দেখতেই পাচ্ছেন গুড়ের সঙ্গে আমটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। ফেনা যেটা আছে সেটা যত ঠান্ডা হবে আচারটা তত কমে যাবে। শুকনো খোলায় ভেজে নেওয়া জিরেটা আমরা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা মশলাটা গুড় আমের ওপর দিয়ে ছড়িয়ে দেব। মশলাটা ছড়িয়ে দিয়েছি, এবারে গুড় আমের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা গুড়ামের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে গুড় আমটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব, তারপর আমরা একটি বয়ামে ঢেলে নেব। আচারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। গুড় আম তৈরি হয়ে গেছে। টক ঝাল মিষ্টি এই আচার রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি। রেসিপিটি খেতে হয় দারুণ। রেসিপিটি এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন আপনারা। রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আচারটা সম্পূর্ণ আমরা বয়ামে ঢেলে নিয়েছি। ঢেলে জানলার মধ্যেই রোদ এসেছিল, রোদের মধ্যে রেখেছি। আচার যত রোদের মধ্যে রাখা হয় তত আচার ভালো থাকে। আমরা এই আচারটা প্রত্যেক দিনই একটু একটু করে রোদে দেব, তাতে আচারটা ভালো থাকবে।